ব্লাডের খুবই খামতি হয়েছে, কেন কি যেই অনুপাতে ব্লাড ডোনেশন হতো সেটা এবার হয়নি। প্রশাসনিক স্তরে আমাদেরকে জানানোও হয়েছিল কি ব্লাডের অনেক খামতি হাওড়া হসপিটালে আছে, সেই জন্যে আমরা এবার একটু আগে এই ব্লাড ডোনেশনের ব্যবস্থাটা করেছি। দেখুন, এটা হাওড়া হসপিটালই হয়, আর আমাদের সঙ্গে একটা সংস্থা জড়িত হচ্ছে রক্তকরবী বলে, যারা লাইভ ব্লাড যেটা হয় অনেক সময় কারোর এইরকম গ্রুপের ব্লাড লাগে যেটা কোনো ব্লাড ব্যাংকে থাকে না, সেইরকম রেয়ার গ্রুপ, সেরকম আমাদের লাইভ ডোনার প্রচুর আছে। এই ধরনের কিছু হলে আমাদের যে রক্তকরবী সংস্থার সঙ্গে যোগাযোগ করলেই ওখানে গিয়ে লাইভ ডোনেট করার আমাদের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, আমরা সংখ্যা বেশি বাড়াতে চাই না। আমরা আজকে যেটা এখানে যে ডোনেশন হবে 100-র কাছাকাছি হবে, কিন্তু যেগুলো রেয়ার ব্লাড আছে তাদের আমরা লিস্টিং করে নেব কি যদি কারোর লাইফ লাগে আমরা ওখানে ওনাকে পাঠিয়ে আমার নাম সঞ্জয় সিং, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অধ্যক্ষ। আপনাকে হৃদয় থেকে আভার ব্যক্ত করছি যে আপনারা এই গরমকালে যখন সারা পশ্চিমবাংলায় ব্লাডের ক্রাইসিস থাকে সেই সময়তে হাওড়া প্রেস ক্লাব এখানে রক্তদান শিবির করছে। আপনারা সারা বছর জুড়েই ভালো কাজ করেন, এই ব্যস্ততার কাজ সাংবাদিকতা তার মধ্যে থেকেও আপনারা ব্লাড ডোনেশন করেন, ক্রিকেট টুর্নামেন্ট করেন, ছাত্রছাত্রীদেরকে সম্মানিত করেন, স্পোর্টস পার্সনদেরকে সম্মানিত করেন, প্রচুর কার্যক্রম আপনারা করেন। আমি হাওড়া প্রেস ক্লাবের সমস্ত সদস্যকে হৃদয় থেকে আপনাকে আভার ব্যক্ত করছি, আর আপনার সংগঠনকে অনেক অনেক শুভকামনা দিচ্ছি। আগামী দিন আপনারা এইভাবে আরও ভালো করে কার্যক্রম করুন। যে কোনো অনুষ্ঠানে যদি মানুষ কাউকে আমন্ত্রিত করেন, আর যেখানে রক্তদান শিবির হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের মাধ্যমে, তো এটা তো আনন্দর বিষয়। কেন এই আনন্দটা একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিচ্ছে, তো এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না। আর আমরা সমাজমূলক কাজে এখন আমাদের প্রেস বন্ধুরাও খুব এগিয়ে এসছেন, প্রত্যেক বছরেই ওনারাও এবার প্রোগ্রাম করছেন। এইটা মানুষের কাছে একটা প্রভাব ফেলবে, তো আমি খুব খুশি। আর এই টাইপের অনুষ্ঠান যে জায়গায় হবে আমাদের যা সহযোগিতা আমরা করবই। এই সমস্ত স্টুডেন্টদের ইনকাম সার্টিফিকেটের বিষয়টা আছে, তারা কোথায় গিয়ে এই ইনকাম সার্টিফিকেট কালেক্ট করবে সেটার সম্বন্ধে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। আমার যেমন বাসভবন যেখানে রয়েছে সেখানে অফিস চলছে, এছাড়া এলাকার সেখান থেকেই নিচ্ছেন, খুব বড় এরিয়া। সবে আমরা সরকারে এসেছি, আর যেহেতু আমাদের কাউন্সিলররা নেই, তো ফলত একটা হ্রাস বা চাপ খুব স্বাভাবিকভাবেই নিতে হচ্ছে। আসছেন তারা 2-3 দিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এতগুলো বছর ধরে যেটা বন্ধ ছিল সেই চাপটা তো একটু নিতেই হবে কিছু। আপনার জেলা প্রেস ক্লাবের তরফ থেকে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হলো, এবং সেখানে লাইভ যে সমস্ত রেয়ার ব্লাড তাদের জন্য রক্ত এখানে সংরক্ষণ করা হচ্ছে, এই বিষয়ে দেখুন, হাওড়া প্রেস ক্লাবের তরফ থেকে আজকে যে ব্লাড ডোনেশন এই যে মহতী অনুষ্ঠান করা হলো, এটা শুধুমাত্র তো আর অনুষ্ঠান, এটা সাংঘাতিক একটা প্রয়োজনীয়তা। এবং সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে যখন সংবাদ মাধ্যম এগিয়ে আসে, তারা শুধুমাত্র মানুষের কাছে জানা না জানার অভাব মেটান তা নয়, মৃত্যু এবং জীবনের মাঝখানে তারাও কিন্তু কোথাও একটা বড় স্তম্ভ হয়ে তাদের যে ভূমিকা সেটা জানান দিচ্ছেন। এ কম বড় আনন্দের নয়। রেয়ার ব্লাড গ্রুপ, সেই রক্তগুলোর কালেকশন, রক্তের স্বাভাবিক প্রয়োজন, এই দায়িত্বটাকে নিয়ে এগিয়ে এসেছে। মুখে অনেক কিছু এর আগের সরকারের সময় প্রচার করা হয়েছিল, কিন্তু সংগঠিত কাজের কাজে বড় ফাঁক ছিল, পূরণ করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া প্রেস ক্লাব যে ভূমিকাটা নিলেন তাকে সাধুবাদ দিলে কম দেওয়া হয়। ধন্যবাদ।